হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলেছি প্লারিবাস নিয়ে। প্লারিবাসের সবকটা এপিসোড চলে এসছে। ভিন্স গিলিগানের শো, রিয়া শিহন রয়েছে। তো আমি প্রথম দুটো এপিসোড যখন অ্যাপেল টিভিতে প্রথম ড্রপ করেছিল তখন আমি ওটা রিভিউ করেছিলাম। তারপরে আরও 7টা উইকলি বেসিসে এপিসোডস এসছে। তো সবকটা দেখা আমার হয়ে গেছে। লাস্ট এপিসোডে রিসেন্টলি এসছে, তো সবকটা দেখা হয়ে গেছে। তো কীরকম লাগলো প্লারিবাস? ইটস আ মাস্টার পিস, ঠিক আছে। এবং অনেকে কিন্তু দেখা যখন শুরু করবে ফার্স্ট সিজনটা, অনেকের হয়তো মনে হতে পারে যে ভাই একটু ধীরে সুস্থে জিনিসপত্র দেখা যায়, একটু স্লো বার্ন ট্রিটমেন্ট রয়েছে। দেখুন, ব্রেকিং ব্যাডেরও সিজন 1-এ যদি আপনার ট্রিটমেন্ট দেখেন সেটাও কিন্তু স্লো বার্ন ছিল। বাট এইখানে তো আইডিয়া লেভেলেই যে জিনিসপত্র বা যা ভিজুয়ালি আমাদেরকে দেখেছি সেটা খুব ইন্টারেস্টিং ছিল। বাট অনেকের আর কি ধৈর্য হারিয়ে যেতে পারে। বাট এখানে যা যা সেট আপ করা হয়েছে, পরবর্তী সিজনে যে আরও বড় নেক্সট লেভেলে ধামাকা হবে সেটা প্রমিস করে দিয়েছে আর কি। তো আপনারা যারা এই শোটা দেখা শুরু করবেন একটু ধৈর্য ধরুন, ঠিক আছে। এটাই ভিন্স গিলিগানের স্টোরি টেলিংয়ের স্টাইল। সে ওরকম ওই অ্যানালিটিক্স দেখে নেটফ্লিক্সের শো এর মতো একদম ফাস্ট পেস হারিড গল্প বলবে সেটা সে কোনোদিনই করেনি, এখনও এই শোতেও করেনি আর কি। এবং তার শো কিন্তু অনেক লেভেলের ডেপথ, ঠিক আছে। সেটার মেকিং মানে 2025-এর যা কন্টেন্ট দেখেছি আমি, সে ইট বলুন, স্ট্রেঞ্জার থিং বলুন, সব মিলিয়ে বলছি প্লারিবাসকে কেউ ছুতেই পারবে না। মানে লাস্ট 10 মানে ব্রেকিং ব্যাড শেষ হওয়ার পরে আর বেটার কল সলের পরবর্তীতে আমি এই শোটাকে রাখবো। এটা ব্যাপক একটা শো হয়েছে, মানে নেটফ্লিক্সের ধারে পাশেই আসে না আর কি। তো ফার্স্ট দুটো এপিসোড যখন আমি রিভিউ করছিলাম তখনই আমি বিষয়বস্তুটা নিয়ে কথা বলেছিলাম। সেটা হচ্ছে যে একটা এলিয়েন ইনভেশন হয়েছে, বাট সেটা টিপিক্যাল ওয়েতে দেখায়নি, যেরকমভাবে এলিয়েন ইনভেশন আমরা দেখে থাকি বহুত সিনেমা সিরিজে। মানে একটা ভাইরাস চলে আসছে বা কোনো এলিয়েন নিজে চলে আসছে এবং সেই এলিয়েনরা অনেক বেশি হার্মফুল, সেরকমভাবে কিন্তু টিপিক্যালি এলিয়েনদের পোর্ট্রেয়ালটাও দেখায়নি, সেই ট্রান্সমিশনটাও সেরকমভাবে দেখায়নি যে হাইভ যাদেরকে দেখাচ্ছে এবং তাদের ওয়ে অফ অপারেশন ইত্যাদি, সেটা কিন্তু প্রচণ্ড হাটকে। সেটাকে যদি আপনি এইভাবে অ্যানালিসিস করেন যে এটা একটা কাইন্ড অফ জম্বি ফিল্মও বলতে পারেন, আপনি জম্বি সিরিজও বলতে পারেন। বাট এখানে জম্বিরা আর কি টিপিক্যাল জম্বিদের মতো নয়। তো নানান রকমের আপনি ইন্টারপ্রিটেশন করতে পারেন। যাই হোক, তো সেই কয়েকজন লোকই রয়ে গেছে যারা ইনফেক্টেড নয়। এবার তাদের মধ্যে আমাদের প্রোটাগনিস্টের চরিত্রটা রয়েছে। এবং এই ভাইরাসটার যে ইনফেকশনটা যখনই হয়ে যায় একবার, তখন কোনো লোকের মধ্যে কোনো ইন্ডিভিজুয়ালিটি বাড়ছে না, কোনো আলাদা করে ট্রেড নেই, প্রত্যেকে এক হয়ে গেছে, প্রত্যেকের মধ্যে কোনো ডিফারেন্স নেই। এবার এটা দিয়ে বেসিক্যালি ভিন্স গিলিগান কিছু সোশ্যাল কমেন্ট্রি করছে যে আজকের দুনিয়াটা যেদিকে যাচ্ছে এই সোশ্যাল মিডিয়া ইত্যাদির কারণে, এবং মানে আপনাদের মধ্যে মানে যত জিনিসটাকে জেনেরিক বানিয়ে দেওয়া যায়, সবাইকে একই রকম করে দেওয়া যায়, ইউনিফর্ম করে দেওয়া হয়, ইন্ডিভিজুয়ালিটি যত লুজ করে দেওয়া হয় তত মানে সুবিধে। তো সেই ব্যাপারটাই কিন্তু করা হচ্ছে গোটা পৃথিবী জুড়ে, সেটা কন্টেন্টের ক্ষেত্রে হোক, সেটা বিজনেস প্রোডাক্টসের ক্ষেত্রে হোক। তো সেটা নিয়ে একটা সোশ্যাল কমেন্ট্রি রয়েছে ভিন্স গিলিগানের। তো এই শোটার যা মেকিং হয়েছে, এক্সট্রাঅর্ডিনারি মেকিং। এবং যত গল্পটা আনফোল্ড হতে থাকে আমরা বুঝতে পারি এই যে রিয়া শিহনের যে চরিত্রটা একা থাকছে এবং সে একটা কোথাও ইনভেস্টিগেশন করছে, তার মধ্যে একটা মিস্ট্রি রয়েছে, সেটাও রয়েছে। তারপরে ও আরও একটা হিউম্যানের সাথে টিম আপ করছে, সেই যে ব্যাপারগুলো, সেখানে যে ক্যারেক্টারদের মধ্যে ডিফারেন্স, যে রিয়া শিহন একভাবে জিনিসটাকে দেখছিল, তারপরে তার মধ্যে একটা পরিবর্তন আসে। সে যেহেতু লোনলি, সেখান থেকে তার যে একটা মানে ফিজিক্যাল নিডের প্রয়োজন পড়ছে, সেখান থেকে সে তার মাইন্ডসেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে একটা অন্য ক্যারেক্টার আসছে, তাকে দেখা যাচ্ছে সে একেবারে পুরো একগুঁয়ে, যে সে এদেরকে পছন্দই করে না, হাইভ লোকেদেরকে। তো সেই জিনিসপত্রগুলো, সেই ক্যারেক্টার যে ডাইনামিক্সগুলো একটা ক্যারেক্টারকে যেভাবে এস্টাবলিশ করছে, এটা প্রচণ্ড বেশি ক্যারেক্টার ড্রিভেন কাজ, যেটা টিপিক্যাল শোয়ের মধ্যে হয়ে থাকে। যেরকম ব্রেকিং ব্যাডের ক্ষেত্রে আইকনিক কিছু ক্যারেক্টার্স পেয়েছিলাম, এখানেও কিন্তু কিছু ক্যারেক্টার্স, হাইভের দিক থেকে একটা মেয়ে, রিয়া শিয়নের চরিত্রটা, এবং হিউম্যান সাইড থেকে আরও একটা চরিত্র, এদেরকে যেভাবে এস্টাবলিশ করে দিয়েছে ফার্স্ট এপিসোডের মধ্যে, পরের এপিসোডে গিয়ে যেখানে বড় ধামাকাগুলো আসবে, বড় প্লট পয়েন্টসগুলো আসবে, সেখানে তখন আমাদের দেখতে সেটা অনেক ভালো লাগবে। ওটা শো জুড়ে যা ডার্ক কমেডি রয়েছে সেটা মানে থরলি এনজয় করার মতো। এবং একের পর এক যে রিভিলেশন, এখানে না একটা টাইমের পরবর্তীতে এই এলিয়ানদের সাথে রিয়া শিয়নের চরিত্রটা একটা মাইন্ড গেম খেলতে থাকে। প্রথমে সে একটা অন্যভাবে জিনিসটাকে জানবার চেষ্টা করে যে এই এলিয়েনগুলো কী, তাদের ব্যাপারে ইনফরমেশন বার করবার চেষ্টা করে, সেটা ফেল করে যায়। তারপরে সে কিছু মাইন্ড গেম খেলতে শুরু করে। তারপরে একটা টুইস্ট আছে যে না, সে তার সাথে এলিয়েনরাও মাইন্ড গেম খেলছে। তো ওই যে ব্যাক অ্যান্ড ফোর্থটা ছিল, এটা এত ইন্টারেস্টিং এবং একটা কার্ড গেম দিয়ে ব্যাপারটাকে যেভাবে দেখিয়েছে সেটা দেখবার মতো ছিল। এখানে একটা এপিসোড আছে যেটা আপনাদেরকে ব্রেকিং ব্যাডের ফ্লাইয়ের কথা মনে করবে। ফ্লাই বলে একটা এপিসোড ছিল ব্রেকিং ব্যাডের, সেখানে যেরকম ট্রিটমেন্ট ছিল, একদম স্লো বার্ন জিনিসপত্র ছিল। তো সেই রকম ট্রিটমেন্ট কিন্তু এখানে গোটা সিরিজটাই স্লো বার্ন, বাট একটা পার্টিকুলার ট্রিটমেন্ট আছে যেখানে প্লটটা অ্যাজ সাচ কিছু এগোচ্ছে না, কিন্তু সেটা প্রয়োজনীয়তাটা কি আমরা পরে গিয়ে বুঝতে পারি যে আচ্ছা ক্যারেক্টারটা কোন সাইকিটাকে বোঝার জন্য এইখানে মানে জাস্ট কোনো গল্পটা এগোচ্ছে না, এক জায়গায় স্থির হয়ে আছে। বাট ওই মানে প্লট মানে কেন এপিসোডটার প্রয়োজন আছে সেটা আমরা বুঝতে পারছি। এআই বা ইত্যাদি, এআই নিয়েও কমেন্ট্রি রয়েছে। এআই কী করছে, আমাদেরকে সব কিছু এনে দিচ্ছে, কিন্তু এই যে আমাদের যে গার্জেনরা থাকে তারা জানে কোনটা আমাদের জন্য ভালো, কোনটা আমাদের জন্য খারাপ, সেইভাবে ফিল্টার করে। বাট এখন যুগটা এরকম হয়ে যাচ্ছে, যা যা টেকনোলজি আসছে সবই আপনাকে সব কিছু মুখের কাছে দিয়ে দিচ্ছে, আপনি যা চাইছেন আপনাকে সে বলে দিচ্ছে না যে এটা খারাপ বা ভালো। তো সেইটা যে কতটা ক্ষতিকারক হতে পারে
পারে যে আপনাকে সে সবই এনে দিচ্ছে, আপনি যেটা চাইছেন সেটা এনে দিচ্ছে, এবং সেখানে আপনাকে কোয়েশ্চেন করছে না। তো তাহলে জাস্ট ভাবুন যে আপনাকে কাছে খারাপ জিনিসও সে এনে দেবে, আপনি যখন একটা খারাপের জিনিসের মানে এক্সপেকটেশন রাখলেন, সে সেটাও এনে দেবে আর কি। তো এখানে সেটা একটা বোম দিয়ে দেখিয়েছে যে ও একটা গ্রেনেড চায়, তো সেই গ্রেনেডটা ওকে এনে দেয়, এবং সেই গ্রেনেডটাকে দিয়ে যেভাবে একটা প্লট পয়েন্ট সেট আপ করছে, এবং ক্লাইম্যাক্সে গিয়ে একটা বড় ঘটনা ঘটে, ওরা একটা জিনিস দিয়ে যায়, সেটা জাস্ট শকিং ছিল। যে ওইখানে আগে থেকে আর কি ওরা জাস্ট ব্রেড ক্রামিং করে রাখছিল, পরে গিয়ে সেটা রিভিল করে, তো সেটা হেভি লেগেছে দেখ। তো ওভারঅল মিলিয়ে প্লারিবাস একটা মাস্টার পিস শো হয়েছে, মানে এক্সট্রাঅর্ডিনারি শো হয়েছে, এবং সেকেন্ড সিজনের জন্য অপেক্ষা করে থাকবো। এইটা প্রচণ্ড ফিলোসফিক্যাল লেভেলে কথা বলছে, মেকিং আউটস্ট্যান্ডিং, ডার্ক কমেডি রয়েছে, পারফরমেন্স অসাধারণ, কিছু ক্যারেক্টার মোমেন্টস, ক্যারেক্টারগুলোকে যেভাবে বিল্ড আপ করেছে, প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ভিন্স গিলিগান আবারও দেখিয়ে দিল ভাই, শো সিরিজ যদি ক্রিয়েট করতে হয় ভিন্স গিলিগানের মতো এই পৃথিবীতে কেউ নেই, পৃথিবীতে কেউ নেই, আমি সত্যি কথা বলছি। ব্রেকিং ব্যাড ছিল, সেটা আগে টপকে গেছিলো বেটার কল সল, আর এখানে প্লারিবাস দিয়ে সে আগেন একটা সায়েন্স ফিকশন জনরার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট কাজ করে দিয়ে বেরিয়ে গেল, সেটাই বলার ছিল। আপনারা যদি প্লারিবাস দেখেছেন, আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।